স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সম্ভাবনা পরিচ্ছেদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। দেখতে দেখতে আমরা এই পরিচ্ছেদের একদম শেষ প্রান্তে চলে আসছি। গত পাঠে আমরা কতগুলো ইন্টারেস্টিং প্রবলেম সলভ করেছিলাম কার্ড সংশ্লিষ্ট। আজকেও আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। এই অধ্যায়ের প্রত্যেকটা পার্ট অত্যন্ত ইন্টারেস্টিং। প্রথম পরিচ্ছেদে আমরা গড়, বিস্তার, পরিমাপ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এগুলো নিয়ে আলোচনা করেছি। আর এই পরিচ্ছেদে আমরা সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো সেই প্রবলেমের আনসার আমরা দেখতে পাচ্ছি। সেই প্রবলেমটার আনসার কত? 8/2704। যে এক প্যাকেট তাসুতে পুনঃস্থাপন করে পরপর দুটি তাস নেওয়া হলো। এটার অর্থ বুঝো? পুনঃস্থাপন করে মানে আমি একটা তাস নেব, নিয়ে সেটা রেখে দেব, এরপরে আরেকটা তাস নেব। তাহলে দুটো তাস একটা একটা করে পুনঃস্থাপন করে একটা নেব, নিয়ে রেখে দেব, এরপর আরেকটা নেব। তো পুনঃস্থাপন করে পরপর দুটি তাস নেওয়া হলো। তাস দুটি একই রঙের রানী। একই রঙের রানী তো বুঝো নাকি? মোট দুই রঙের তাস আছে, একটা হচ্ছে লাল রং, একটা হচ্ছে কালো রং। একটা হচ্ছে লাল রং, একটা হচ্ছে কি কালো রং। এখন একই রঙের রানী হইতে হবে। তো তাসের ভিতরে মোট রানী হচ্ছে 4টা। তাসের ভিতরে মোট রানী হচ্ছে 4টা। এর ভিতরে লাল রানী 2টা, কালো রানী 2টা। মনে রাখবা, লাল রানী হচ্ছে 2টা, কালো রানী হচ্ছে 2টা। তো চলো দেখি। এই তাহলে এক প্যাকেট তাসে 52টা তাস থাকে, দুই রঙের তাস থাকে, প্রত্যেক রঙে 26টা করে আছে। লাল রানী 2টা, কালো রানী 2টা। লাল রানী কয়টা? 2টো। কালো রানী কয়টা? 2টা। তো আমি দুটো তাসই উঠাবো। এখন এটা একই রঙের হইতে হবে। হয় এটা লাল হবে, লাল রানী হবে, না হয় এটা কালো রানী হবে। হয় এটা লাল রানী হবে, না হয় এটা কালো রানী হবে। এবং তাস দুটো কিন্তু একসাথে উঠানো যাবে না। তাস দুটো একসাথে উঠানো যাবে না। তাস উঠাইতে হবে একটা একটা করে, এবং এটা আবার পুনঃস্থাপন করতে হবে। তুমি এটা উঠাইয়া কালো হবে বা কালো রানী হবে, এরপরে সেটাকে আবার রেখে দিবে, রেখে আবার একটা উঠাবে, সেটা কি হইতে হবে? কালো রানী হইতে হবে। আচ্ছা, অথবা তুমি একটা তাস উঠাইলা, সেটা লাল রানী হয়েছে, আবার রেখে দিবে, রেখে এটাকে সাফল করে দিবে, রিসাফল করে দিবে, এটাকে একসাথে করে দিবে, মিলে মিশে দিবে এটাকে। ঠিক আছে? মিলে মিশে যাওয়ার পরে সেখান থেকে আর একটা উঠাবে, উঠলে সেটা কি হইতে হবে? সেটাও লাল রানী হইতে হবে, অর্থাৎ একই রঙের রানী হইতে হবে, একটা একটা করে উঠাবে। তো আসো, তাস উঠাতে হবে একটি একটি করে দুটি, এবং তাসগুলো একই রঙের রানী হতে হবে। তাহলে দেখো এই কনসেপ্টগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার হইতে হবে। তো আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার আছে, কারণ এগুলো আমরা একদম প্রথম পার্টে আলোচনা করেছি আর গত পার্টগুলোতেও আলোচনা করেছি। তাহলে তাসগুলো লাল রানী হওয়ার সম্ভাবনা খেয়াল করো। তাহলে 2টা থেকে কয়টা? একটা তাস উঠাবো, কিন্তু কয়টা তাস উঠাবো? 2টা, একটা একটা করে। তাহলে দেখো 52টা থেকে একটা, 52টা থেকে একটা, কত উপায়? 52C1 উপায়। আর হচ্ছে লাল রানী কয়টা? লাল রানী হচ্ছে 2টা, তাহলে 2টা থেকে একটা। দেখো 52টা থেকে একটা, আর লাল রানী কয়টা? 2টা, 2টা থেকে একটা। এখন এই যে তাসটা আমি নিছি, নিয়ে সেটা আবার রেখে দিছি, আবার বক্সে রেখে দিছি। ঠিক আছে? তাহলে এখন বক্সের ভিতরে তাস কয়টা আছে? 52টা আছে। যদি বলে পুনঃস্থাপন না করে, যদি এখানে লেখা থেকে পুনঃস্থাপন না করে, তখন এখানে হয়ে যাবে 51টা। তখন এখানে হয়ে যাবে কয়টা? 51টা। আর এখানে হয়ে যাবে একটা, মনে রাখবা। যদি বলে যে পুনঃস্থাপন না করে, পুনঃস্থাপন যদি করে তাহলে কোনো পরিবর্তন হয় না। যদি পুনঃস্থাপন না করে তাহলে কিন্তু এক এক করে কমতে থাকে, এক এক করে কমতে থাকে, যেটার প্রবলেম আমরা আগে সলভ করছি। তো যেহেতু তাসটা পুনঃস্থাপন করা হয়েছে, তাহলে এখন বক্সের ভিতরে 52টাই আছে। তাহলে 52টা থেকে একটা, আর 2টা থেকে একটা। তাহলে দেখো এখনো 52টাই আছে, যেহেতু পুনঃস্থাপন করে ফেলছে। আর লাল রানী এখনো 2টাই আছে, তাহলে 2টা থেকে একটা। বাস এটাকে ক্যালকুলেশন করো, হয়ে গেল আমাদের। এবার আসো, কালো রানী হওয়ার সম্ভাবনা কত? এবার হচ্ছে আমাদের কালো রানী হওয়ার সম্ভাবনা কত? তাহলে একটা একটা করে। তাহলে দেখো কালো রানী কয়টা? 2টা, আর মোট তাস কয়টা? 52টা। তাহলে দেখো 52টা থেকে একটা, আর কালো রানী 2টা, 2টা থেকে একটা। দেখো এই 52টা তাস থেকে একটা তাস, আর কালো রানী কয়টা? 2টা, 2টা থেকে একটা তাস। হয়ে গেল আমাদের। এই যেহেতু পুনঃস্থাপন করে ফেলছি, তাই দ্বিতীয়বারও কি সেম কন্ডিশন। দেখো 52টা থেকে একটা, আর কালো রানী কয়টা? 2টা, 2টা থেকে একটা। এবার 2টাকে যোগ করে দাও। এই দেখো যোগ করে দিলাম, আমরা আগেই তো ফলাফল বের করে রাখছি। দেখো মোট সম্ভাবনা 2টাকে আমরা যোগ করে দিলাম। তাহলে তার 2টি কালো একই রঙের রানী হওয়ার সম্ভাবনা হচ্ছে এটা। তো এইটা যদি লাল রানী হয় তাহলে আনসার একই হবে, মনে রাখবা। তো তোমাদের জন্য যে হোমওয়ার্ক রেখেছি, দেখো এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন করে পরপর দুটি তাস নেওয়া হলো। তাস দুটি একই রঙের রাজা হওয়ার সম্ভাবনা কত? পুনঃস্থাপন এখানেও করা হয়েছে, একই রঙের রাজা, মনে রাখবা। রাজা হচ্ছে মোট 4টা,
দুটো হচ্ছে লাল রাজা আর দুটো হচ্ছে কালো রাজা, মনে রাখবা। তাহলে একইভাবে কিন্তু তোমাকে সলভ করতে হবে, মনে রাখবা। তো আসো এবার আমরা যেটা সলভ করব, এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন করে পরপর দুটি তাস নেওয়া হলো, তাস দুটি একই শুটের রাজা। এবার কিন্তু একটা বড় হয়ে যাবে, একই শুটের রাজা। এটা হয় হরতনের রাজা, না হয় রুইতনের রাজা, না হয় সিরকার রাজা, না হয় ইস্কার রাজা। একই শুটের রাজা, এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন করে পরপর দুটি তাস নেওয়া হলো, তাস দুটি একই শুটের রাজা হওয়ার সম্ভাবনা কত? একই শুটের রাজা হওয়ার সম্ভাবনা কত? তো আসো, মোট তাস 52টা, 4টি শুট থাকে, প্রত্যেক শুটে 13টা করে তাস থাকে এবং প্রত্যেক শুটে একটা করে রাজা থাকে, প্রত্যেক শুটে একটা করে রাজা থাকে। এখন তোমার হয়তো প্রশ্ন জাগতে পারে, কি রে, প্রত্যেক শুটের রাজা একটা করে আছে, আমি দুইটা করে কেমনে উঠাবো? প্রত্যেক শুটের রাজা হচ্ছে কয়টা করে? একটা করে, তো আমি দুইটা করে কেমনে উঠাবো? এটা কেমনে সম্ভব? একটা মুরগি রাতে 2টা ডিম কেমনে পারবো? বলো কিভাবে সম্ভব এটা? যে রাজা আছে শুটে একটা করে, আমি উঠাবো 2টা, কেমনে? দেখো, এটা একবারে ইজি হিসাব, কারণ তুমি তো যেটা উঠাচ্ছ সেটা আবার রেখে দিচ্ছ, তাহলে সেটাই তো আবার উঠাচ্ছ তুমি, অর্থাৎ একই কাজ তুমি বারবার করতেছ। দেখো, তাহলে হরতনের রাজা হয়েছে একটা, রুইতনের রাজা একটা, ইস্কার রাজা একটা, সিরকার রাজা একটা, তাহলে মোট তাস হলো 52টা, 4টি হলো শুট, প্রত্যেক শুটে 13টা করে তাস থাকে, প্রত্যেক শুটে একটা করে রাজা আছে। তো তাহলে 4টে শুটে 4টে রাজা, হরতন, রুইতন, ইস্কা, চিরকা, অর্থাৎ 4টে রাজ্য, 4টে রাজ্যে 4জন রাজা। দেখো, 4টা রাজ্য, 4টে রাজ্যে 4জন রাজা। এখন তাস উঠাবো 2টা, 2টা একই শুটের রাজা হইতে হবে। তো আসো, তাহলে তাস উঠে যাবো 2টা এবং একটি একটি করে তাস, কয়টা করে উঠাবো? একটি একটি করে, একটি একটি করে 2টি তাস, তাসগুলো একই শুটের রাজা হইতে হবে, এই ক্লুগুলো লিখে দিতে হবে। তাহলে আসো, তাসগুলো হরতনের রাজা হওয়ার সম্ভাবনা কত? তো আমি তাস উঠাবো কয়টা করে? একটা করে না? তাহলে দেখো, 52টা থেকে একটা, 52টা থেকে একটা। আর হরতনের রাজা আছে কয়টা? একটা, দেখো, একটা থেকে একটা। এখন আমি যে তাসটা নিছি সেটা আবার রেখে দিছি না? আমি যে তাসটা নিছি সেটা কি করছি? আবার রেখে দিছি। তাহলে বক্সের ভিতরে সংখ্যার কোনো পরিবর্তন হয়েছে? সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, সংখ্যা যেভাবে ছিল সেম রয়ে গেছে। দেখো, এখনো সেম ঘটনা, 52টা থেকে একটা। তাহলে আমি আবার উঠাচ্ছি, তাহলে 2টা তাস হয়ে গেছে না? এই একটা তাস, এই একটা তাস, পরপর 2টি। দেখো, এই একটা তাস, এই একটা তাস। এখন দেখো, এই যে ঘটনা এইভাবেই। তোমরা হয়তো জানা ছিল কি তার রাজা আছে একটা, আমি 2টা কেমনে উঠাবো? তো দেখো, একটা থেকে একটা, হরতনের রাজা আছে একটা, একটা থেকে একটা, ঠিক সেম কেস সব জায়গায় ঘটবে। এবার আসো, তারগুলো কি, তাসগুলো কি রুইতনের রাজা, তো একটা করে উঠাবো। তাহলে দেখো, মোট তাস কয়টা? 52টা, 52টা থেকে একটা। আর রুইতন আছে কয়টা? রুইতনের রাজা কয়টা? একটা, একটা থেকে একটা। তো এখন আমি যে তাসটা উঠেছি সেটা তো আবার রেখে দেবো। ওকে, রেখে দিয়ে আবার সেটা উঠাবো, রেখে দিয়ে আবার সেটা উঠাবো। এই দেখো, মোট তাস হলো 52টা, 52টা থেকে একটা, আর রুইতনের রাজা একটা, একটা থেকে একটা, সেম কন্ডিশন সব জায়গায়। তো আসো এবার ইস্কাবনের রাজা, দেখো, মোট তাস কয়টা? 52টা, 52টা থেকে একটা, আর ইস্কা রাজা কয়টা? একটা, একটা থেকে একটা। দেখো, তাহলে আমি যে তাসটা উঠেছি সেটা তো আবার রেখে দিছি, তাহলে কি পরিবর্তন হয়েছে? সংখ্যার পরিবর্তন হয়নি। তাহলে দেখো, এই 52টা থেকে একটা, আর এই যে ইস্কা একটা থেকে একটা। ঠিক একইভাবে এবার সিরকার রাজা হওয়ার সম্ভাবনা, দেখো, 52টা থেকে একটা, আর সিরকার রাজা আছে কয়টা? একটা, একটা থেকে একটা। এবার ঠিক সেম জাস্ট আবার রেখে দিয়েছি, রেখে দিয়ে তাহলে মোট 52টা রয়েছে, 52টা থেকে একটা, আর সিরকা আছেই একটা, সিরকা রাজা একটা থেকে একটা। এবার এগুলো সবগুলো যোগ করে দাও, যোগ করে দিলেই কাজ শেষ। এটি আমাদের ফলাফল। দেখো, মোট সম্ভাবনা যোগ করে দিলাম, এটি অ্যান্সার। এখন তুমি কি চিন্তা করে দেখছো যে অঙ্কটা যখন শুরু করছি বা যখন প্রশ্ন ছিল তখন অঙ্কটা এইভাবেই হবে? এক সহজ বিষয়গুলো, এগুলো 4 মার্কের জন্য পরীক্ষা আসবে। তো তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক রেখেছি। দেখো, এক প্যাকেট তাস হতে পুনঃস্থাপন করে পরপর 2টি তাস নেওয়া হলো, তাস দুটি একই শুটের রানী হওয়ার সম্ভাবনা কত? একই শুটের রানী, তার মানে কি একটা শুটের ভিতরে রানী কয়টা? একটা করে, তাহলে একইভাবেই করবা, দুটো যেটা আমি সলভ করছি সেটার মতোই হবে। এরপরে দেখো, এক প্যাকেট তাস হতে পরপর 2টি তাস নেওয়া হলো, তাস দুটি একই রঙের রাজা, একই রঙের রাজা, তাহলে লাল রং অথবা কালো রং। তাহলে লাল রঙের ভিতরে রাজা আছে কয়টা? 2টা, কালো রঙের ভিতরে রাজা আছে কয়টা? 2টা। তাহলে প্রথমেই হবে কি? লাল রাজা হওয়ার সম্ভাবনা। প্রথম হচ্ছে কি? লাল রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে লাল রাজা কয়টা? লাল রাজা 2টা, তাহলে পরপর 2টি চাষ, পরপর 2টি চাষ, তাহলে একটা একটা করে, তাহলে চাষ নিবা কয়টা করে? একটা একটা করে।
পরপর, এই যে পরপর শব্দটা যখনই থাকবো, যদি বলে যে 1 প্যাকেট তার সাথে 2টি তাস নেওয়া হলো তখন হবে একসাথে, আর যদি বলে 1 প্যাকেট তার সাথে পরপর 2টি তাস নেওয়া হলো তাহলে হবে একটা একটা করে। তাহলে লাল রাজা আছে কয়টা? 2টা। লাল রাজা আছে 2টা, 2টা থেকে তুমি কয়টা নিবা? 2টা নিবা, এবং সেটা কি করে? একটা একটা করে। লাল রাজা 2টা, কালো রাজা 2টা, মনে রাখবা। তো এই দুটো প্রশ্ন অবশ্যই তোমরা সলভ করবে, সলভ করে আমাকে ছবি পাঠাবে। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই পরিচ্ছেদের শেষ আমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়ের শেষ পরিচ্ছেদ আমরা শেষ করে ফেলেছি। দীর্ঘ পথ পরিক্রমায় আমরা আজ শেষ প্রান্তে চলে আসছি। আশা করি প্রথম অধ্যায় থেকে এই 10ম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা পার্ট তোমরা ভালোভাবে আয়ত্ত করে নিয়েছো, এবং আমি আশা রাখি প্রত্যেকটা পার্ট যদি তোমরা ভালোভাবে দেখে থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাডমিশন টেস্টে ভালো করবে এবং বোর্ড পরীক্ষাতে অবশ্যই ভালো করবে, আমি আশাবাদী।